হরে কৃষ্ণ। সকলের চরণে আমার বৈষ্ণব প্রণাম। বঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। आचार्य श्री हरिदास ठाकुर की जय। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। नमो विष्णुपाद कृष्ण विष्णु भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामे नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी विशेष शून्यवादी पाच्यदेशतारिणी। हरे कृष्ण। आज के आलोचना सफला एकादशी। सफला एकादशी 16 डिसेम्बर शुरू होच्छे एवं पारण 17 डिसेम्बर सकाल 6:30 থেকে 9:58 पर्यন্ত পালনের টাইম। ঠিক আছে, সবাই এই সফলা একাদশী পালন করুন এবং এই একাদশী পালন করলে কী ফল পাওয়া যাবে সেই সম্বন্ধে আমি একটু আলোচনা করব। হরে কৃষ্ণ। তাহলে বলছি, শুরু করুন। তবে মনোযোগ সহকারে এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। সফলা একাদশী পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। ব্রহ্মৈত্র পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথার বিষয় বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যজ্ঞ তপস্যা সহ দিলেও আমি সেরকম সন্তুষ্ট হই না। দেখেন, ভগবানকে সন্তুষ্ট করার কত একটা সহজ পদ্ধতি। আপনারা যদি একাদশী পালন করেন তাহলে ভগবান খুব খুব সন্তুষ্ট হয়। ভগবান সন্তুষ্ট করার একটা সহজ উপায়। ভগবান শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হয় এই একাদশী করলে। শুধু কেবল একাদশী করার মাধ্যমেই ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি। শুধু একাদশীর ব্রত করেই আমরা ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় হয়। ভগবানের প্রিয়। দেখেন, ভগবান নিজেই বলছে ভগবানের অত্যন্ত প্রিয় হওয়া যায় এই একাদশী ব্রত করলে। তাহলে আমরা সকলে কিন্তু একাদশী ব্রত পালন করবো। ঠিক আছে। শুধু একাদশী সুন্দরভাবে পালন করলেই আমাদের কি হবে? একাদশী সুন্দরভাবে যদি আমরা একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের কি হবে? এই জগতে আমরা ধন লাভ করতে পারবো, জড়জগৎ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। হাজার হাজার বছর ধরে তপস্যা করে যে ফল লাভ হয় না, ভালো করে শুনুন, হাজার হাজার বছর ধরে তপস্যা করে আমরা যে ফল লাভ করতে পারি না, এই একাদশী বা সফলা একাদশী পালন করলে এবং রাত্রি জাগরণ করলে আমরা অনায়াসে সেই ফল প্রাপ্ত হতে পারি। বল। এবার আসল কাহিনী। মহিষ্মতি নগরে এক প্রসিদ্ধ রাজা চম্পাবতী নগরে বাস করত। আর রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্বক সর্বদা পাপ কর্মে লিপ্ত ছিল। পরস্ত্রী গমন, মদ্যপান, অসৎ কাজে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে রাজা ক্ষুব্ধ হয়ে রেগে গিয়ে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিল। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন ত্যাগ করে সে এক গভীর বনে প্রবেশ করল। এই গভীর বনে প্রবেশ করে সে কি করবে? সেখানে কি খাবে? সেখানে সে পাপী জীবন আরো ভয়ঙ্করভাবে পালন করতে শুরু করলো। জীব হত্যা, কখনো চুরি, কখনো ডাকাতি,
করে সে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে সে রাজপুরোহিতের হাতে ধরা পড়ল। প্রহরীরা তাকে রাজার পুত্র চিনতে পেরে তাকে ছেড়ে দিল, তাকে মুক্তি করে দিল। সে পুনরায় বনে ফিরে গেল। বনে ফিরে গিয়ে কি হবে, আবার সে চুরি করতে, আবার চুরি ডাকাতি করা আবার চালু করে দেয়। এরপরে কি হলো, এবার মেন আসল ঘটনাটা শুরু হচ্ছে। ওই বনে বহু পুরনো এক বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেইখানে ভগবান বাসুদেবের একটা মন্দির ছিল এবং সেই বৃক্ষের তলে খুব প্রসিদ্ধ মানে আমাদের ভগবানের শ্রীকৃষ্ণের এক নাম বাসুদেব, সেই বাসুদেবের ওখানে প্রসিদ্ধভাবে একটা মন্দির ছিল এবং সবাই খুব জাগ্রত ছিল। সেই বৃক্ষের তলে সেই পাপাচারী লম্বক বাস করত। দেখেন, পাপাচারী হলেও জায়গার প্রভাবে মানুষ কত পরিবর্তন হয়ে যায়। পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে সেই পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহারে সে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রে প্রচণ্ড ঠান্ডায় সে প্রায় মৃতপ্রায় হয়ে গেল। রাত্রি জাগরণ করলো, ঠান্ডা সে নিজে ইচ্ছা করে করেন, প্রচুর ঠান্ডায় সে রাত জাগরণ করলো, ঠান্ডায় কষ্ট পেয়ে। পরের দিন সূর্য উদয় হলে সে অচৈতন্য হয়ে রইল, প্রায় হাফ মার্ডার। দুপুরের দিকে তার জ্ঞান ফিরল এবং ক্ষুধা নিবারণের জন্য সে বহু কষ্টে কিছু ফল সংগ্রহ করল। তারপর পুনরায় সেই বৃক্ষতলে এসে বিশ্রাম করতে থাকল। রাত্রে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার জন্যে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল, হে ভগবান, আমার কি গতি হবে? এই বলে কাঁদতে কাঁদতে ওই বৃক্ষের নিচে, লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন, এই বলে নিবেদন করলেন। হে ভগবান, আপনি সন্তুষ্ট হন, ওই ফলগুলো নিবেদন করলেন। সে অনাহারে অনিদ্রায় রাত্রি জাগরণ করল। নারায়ণ পাপী লুম্ভক এর ওই ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলো। ওই যে ফলগুলি অর্পণ করেছিল লুম্বক, ভগবান সেটাকে পূজা রূপে ভাবে যে আমাকে পুজো করলো, সেটাকে সে গ্রহণ করলো ভগবান। এইভাবে অজ্ঞাত সারে লম্বক সফলা একাদশীর ব্রত পালন করল। সে কিন্তু জেনে শুনে করেনি, অজ্ঞাত সারে। প্রাতকালে আকাশে দৈববাণী হলো। তারপরের দিন সূর্য উদয় হলো, তখন আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা একাদশী পূর্ণ প্রভাবে রাজ্য করতে হবে। বললেন, হে লম্বক, তুমি এই যে সফলা একাদশী করেছো, এর পূর্ণর প্রভাবে তুমি রাজ্য ফিরে পাবে। এবং এই দৈববাণী শোনা মাত্রই লম্বক দিব্য রূপ লাভ করলো। পাপ বুদ্ধি দূর, তখন তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল। সে পুনরায় নিষ্কপটতার সঙ্গে রাজ্য ভোগ করতে লাগলো। স্ত্রী পুত্র সহ কিছু কাল রাজ্য সুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যের সমস্ত ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে অশোক অভয় ভগবানের শ্রীধাম প্রাপ্ত হল। এই বল, হে মহারাজ, যে সফলা একাদশী পালন করে তিনি জাগতিক সুখ লাভ করে, পরে মুক্তি লাভ করে। জাগতিক সুখ তো লাভ করবে এবং পরে সে মুক্ত হয়ে যাবে। এই ব্রত পাঠ শ্রবণে মানুষের রাজসহী যজ্ঞের ফল লাভ হয়। এই যে আমি পাঠ করলাম, আর যারা আপনারা শ্রবণ করবেন, সবাই রাজসহী যজ্ঞের ফল লাভ করে। সফলা একাদশী কি জয়। হরে কৃষ্ণ। জগদ্গুরু শিলা প্রভুপাদ কি জয়।